নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিত। আর আজ আমরা চলে এসেছি বাংলার অন্যতম বিখ্যাত ও পবিত্র তীর্থস্থান দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। যে মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, এটি ইতিহাস, আধ্যাত্মিকতা এবং সংস্কৃতির এক অনন্য নিদর্শন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ জানাবো মন্দিরের ইতিহাস, বিশেষ তথ্য এবং মন্দিরের কাছাকাছি কোথায় কী পাবেন সব কিছু নিয়ে। দক্ষিণেশ্বরের ইতিহাস। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন রানী রাসমণি। 1855 সালে গঙ্গার তীরে এই বিশাল মন্দির নির্মাণ করা হয়। কথিত আছে, রানী রাসমণি কাশী যাত্রায় যাওয়ার আগে স্বপ্নে মা কালীকে দেখেন। মা কালী তাকে নির্দেশ দেন, কাশী যাওয়ার দরকার নেই, গঙ্গার ধারে আমার মন্দির তৈরি করো। তারপরেই তিনি এই দক্ষিণেশ্বর কালী মন্দির নির্মাণ করেন। এখানে দেবী কালী পূজিত হন ভবতারিণীর নামে। এই নামের অর্থ যিনি ভক্তদের সব বিপদ থেকে উদ্ধার করেন। এই মন্দিরে রয়েছে 12টি শিব মন্দির, তাছাড়াও রয়েছে রাধাকৃষ্ণের মন্দির এবং বিশাল প্রাঙ্গণ। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি এখানে পুরোহিত হিসেবে সেবা করতেন এবং এখানেই বহু সাধনা করে থাকেন। তার আধ্যাত্মিক শিক্ষা আজও কোটি মানুষের অনুপ্রেরণা। এছাড়াও সন্ধ্যাবেলায় দক্ষিণেশ্বরের আরতি এবং গঙ্গার ধারের পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। একবার এলে মন ভরে যাবে আর বারবার আসতে ইচ্ছে করবে। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের গঙ্গার ধারে দাঁড়ালে এক অপূর্ব শান্তির অনুভূতি জাগে। গঙ্গার স্বচ্ছ জলে সূর্যের আলো পড়ে ঝিকমিক করে আর হালকা বাতাস মনকে প্রশান্ত করে তোলে। ভোরবেলায় শঙ্খধ্বনি ও ঘণ্টার শব্দ আর ভক্তদের স্তোত্র পাঠে চারপাশ ভরে ওঠে এক পবিত্র আবহে। গঙ্গার ঘাটে অনেক ভক্ত স্নান করে মায়ের দর্শনের জন্য প্রস্তুতি নেন। নদীর বুকে নৌকার মৃদু চলাচল আর পাখিদের ডাক পরিবেশকে আরও মনোরম করে তোলে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলেই চোখে পড়ে সুদৃশ্য নবরত্ন শৈলীর প্রধান কালী মন্দির, যেখানে মা ভবতারিণী বিরাজমান। মন্দিরের সামনে বিশাল খোলা প্রাঙ্গণ, চারপাশে সারিবদ্ধ 12টি শিব মন্দির, যা সৌন্দর্য ও ভক্তির এক অনন্য নিদর্শন। এছাড়াও রয়েছে রাধাকান্তের মন্দির ও পঞ্চবটী, যেখানে শ্রী রামকৃষ্ণ পরমহংস সাধনা করেছিলেন। সাদা লাল রঙের স্থাপত্য, পরিষ্কার পরিবেশ আর ভক্তদের আনাগোনায় স্থানটি সদা প্রাণবন্ত। সন্ধ্যায় আরতির সময় প্রদীপের আলো, ধূপের গন্ধ ও ভক্তিমূলক সঙ্গীতে পুরো প্রাঙ্গণ যেন স্বর্গীয় রূপ ধারণ করে। দক্ষিণেশ্বরের মন্দির তাই শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি শান্তি, ভক্তি ও সৌন্দর্যের এক অপূর্ব মিলনক্ষেত্র। তাই আপনারা যদি কখনো কলকাতায় আসেন, তাহলে অবশ্যই একবার দক্ষিণেশ্বরের কালী মন্দির দর্শন করে যাবেন। আর আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওতে।